আর অপরাজিতা গাছখানা দেখো কত বড় হয়ে গেছে। কদিনের মধ্যে ইনি ফুল দিতে শুরু করে দেবেন, দেখবে তোমরা, বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি ইনি ফুল দেবেন। এখন কি যে আমি বীজ লাগিয়েছিলাম, নীল না সাদা, সেটা আমার মনে নেই, জানো তো। আসলে এতগুলো বীজ আমি রেখেছি তো অপরাজিতা ফুলের, নীল সাদা মানে কিছুটা না মিশে গেছে। তো দেখা যাক, ফুলটা হলে বোঝা যাবে কী রঙের অপরাজিতার বীজ লাগিয়েছিলাম, বুঝেছ। আর এই যে মিষ্টি কুমড়োর দেখো, সেদিন ভিডিও দেখে মা আমাকে ফোন করে বলছে যে মানা অল্প অল্প করে ডোগাগুলো কেটে খাবি। আমি তো এমনিও মিষ্টি কুমড়ো খাই না, আর মিষ্টি কুমড়োর শাক টাক খাই না, তো বলে অল্প করে কাটবি, কেটে খাবি, আর দেখবি এতে আরও বাড়বে, ডালপালা আরও ছড়াবে। বুঝেছো বন্ধুরা, মানে মা বাবা ওদেরকে ভিডিওগুলো দেখে, তো দেখে মাঝে মাঝে আমাকে কিছু কিছু বলে আর কি, কী করতে হবে কি করতে হবে না, তা আমি সেটা করি আর কি। তা আমার তো অত সেরকম আইডিয়া নেই। তো কাল না গতকাল না গত পরশু দিন ভিডিও দেখে আমাকে মা ফোন করে বলছে অল্প অল্প করে ডোগাগুলো কেটে কেটে খাবি, তাহলে দেখবি আরও বড় হবে, আরও ঝাঁকড়া হবে। তারপরে আরও অনেক কিছু বললো, কোন ফুলটা খেতে হয়, মানে আমরা যে মিষ্টি কুমড়োর যে ফুলের যে বড়া খাই বা কিছু খাই, তো সেটাও বললো কোন ফুলটা পাড়তে হয় কোন ফুলটা পাড়তে হয় না। বুঝেছো। তো এমনিতে তো আমি কি বলবো, এই মিষ্টি কুমড়োর ডগা বলে না, মিষ্টি কুমড়োর ডগা, তারপরে কি বলে চাল কুমড়ো ডগা খায় জানি না, খুব একটা আমি পছন্দ করি না খেতে। মিষ্টি কুমড়োটা খাই, মিষ্টি কুমড়ো ধরো ওই যে চিংড়ি মাছ দিয়ে বা কিছু দিয়ে, চাল কুমড়ো অতটা খাই না, আর ডোগা টোগা তো খাই না। তো বলেছে যখন একটুখানি কাটবো, কেটে রান্না করার চেষ্টা করব। কি সুন্দর লাগছে দেখো, আর এই রংখানা মনে হচ্ছে আরও বেশি বেশি না, মানে কি বলবো একটা, তোমরাই বলো। দেখো এই যে রানী কালারের যে বোগেনভিলিয়া, তাই না, আরও এত বেশি সুন্দর লাগছে।